আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত আইটেম থেকে প্রশ্ন আসে তার মধ্যে ক্লিপস টেবলের প্র্যাকটিস টেস্ট 1 থেকে 6টা হচ্ছে অন্যতম। এই ক্লিপস টেবলের প্র্যাকটিস টেস্ট 1 থেকে 6টা থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রতিবারেই হুবহু প্রশ্ন কমন এসে থাকে। তোমরা জেনে খুশি হবা 2015-16 সেশনে এই প্র্যাকটিস টেস্ট থেকে প্রায় হুবহু 22টা কোয়েশ্চেন বি ইউনিটে কমন এসেছিল। সো তারই প্রয়াসে আমরা আমাদের এই চ্যানেলের মধ্য দিয়ে আমরা তোমাদেরকে এই প্র্যাকটিস টেস্টগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। সো উইথাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। আজকে আমরা ক্লিপস টেবলের প্র্যাকটিস টেস্ট 1 নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সো শুরু করা যাক। 1 নাম্বার, আফটার দ্য ফিউনারাল দ্য রেসিডেন্টস অফ দ্য অ্যাপার্টমেন্ট বিল্ডিং। A number, send faithfully flowers all weeks to the cemetery. B number, send to the cemetery each week flowers faithfully. C number, send flowers faithfully to the cemetery each week. D number, send each week faithfully to the cemetery. তাহলে আমরা জানি প্রথমত আমাদেরকে দেখতে হবে এখানে অবজেক্ট আছে কিনা। তো অবজেক্ট আছে কিনা সেটা কীভাবে বের করব? স্যান্ডকে ভার্বকে কী বা কাকে দ্বারা প্রশ্ন করব। তাহলে স্যান্ড এখানে হচ্ছে আছে, কী পাঠাতো? ফুল পাঠাতো। তাহলে ফুল এখানে কি ফ্লাওয়ার্স আছে, তাহলে ভার্বের পরে যেখানে অবজেক্ট বসবে সেটাই উত্তর হবে। তাহলে ভার্বের পর অবজেক্ট আছে কোনটাতে? সি নাম্বারে, স্যান্ড ফ্লাওয়ার্স, তাহলে এটা উত্তর। ঠিক আছে, এখন আমরা পাচ্ছি হচ্ছে কীভাবে পাঠাইতো? ফেইথফুলি। কখন পাঠাইতো? কোথায় পাঠাইতো? টু দ্য সিমেট্রি। কোথায় কখন পাঠাইতো? ইচ উইক। তাহলে এখানে উত্তর হবে সি নাম্বার, স্যান্ড ফ্লাওয়ার্স ফেথফুলি টু দ্য সিমেট্রি ইচ উইক। তাহলে এখানে কোন রুলসটা অ্যাপ্লাই করা হয়েছে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব। অর্থাৎ যদি কখনো কোনো সেন্টেন্সে অবজেক্ট আসে সেটা অবশ্যই ভার্বের পরপরেই আসবে। আরেকটা কথা এখানে আমাদের বলা হচ্ছে সেটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে 3টা অ্যাডভার্ব একসাথে আসে, প্রথমটা ম্যানার, এরপরে প্লেস, এরপরে কি টাইম, তাহলে এখানে মিলে গেছে। একটু দেখেন, আফটার দ্য ফিউনারাল, শেষকৃত্যের পরে দ্য রেসিডেন্টস অফ দ্য অ্যাপার্টমেন্ট বিল্ডিং, এই অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের বসবাসকারীরা স্যান্ড পাঠাইতো, ফ্লাওয়ার্স ফুল পাঠাইতো। কোথায় কীভাবে পাঠাইতো? ফেথফুলি, তাহলে ম্যানার। কোথায় পাঠাইতো? টু দ্য সিমেট্রি, কবরস্থানে। কখন পাঠাইতো? ইচ উইক। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব, এটাও মিলেছে। এবং একটা সেন্টেন্সে 3টা অ্যাডভার্ব আসলে ম্যানার প্লাস প্লেস প্লাস টাইম, এটাও মিলেছে। আশা করি বুঝতে পেরেছে। এরপর আমরা চলে যাচ্ছি 2 নম্বরে। Because the first pair of pants did not fit properly, he asked for, তাহলে ফার্স্ট পেয়ার অফ প্যান্টস ডিড নট ফিট প্রপারলি, তাহলে প্রথম পেয়ার প্যান্ট তাকে কী করে? যথাযথ ফিট করে নেই, তাহলে সে অবশ্য আরেক জোড়া চাইবে। তাহলে আরেক জোড়া বোঝার জন্য আমরা কী বলবো? অ্যানোদার পেয়ার, নট অ্যানোদার প্যান্টস। অ্যানোদার প্যান্টস বললে এখানে কী হবে? ভুল হবে। এখানে পেয়ারের কথা বলা হচ্ছে, আপনি পেয়ারটাই খুঁজবেন। যেহেতু ফার্স্ট পেয়ার তাহলে অ্যানোদার পেয়ার হবে। প্রথম জোড়াটা ভালো লাগে না, আরেক জোড়া দেখবেন। এখানে প্যান্টের কথা আসলে সেটা কী হবে? ভুল হবে। ওকে, আচ্ছা, তাহলে উত্তর কীভাবে হবে? বিকজ দ্য ফার্স্ট পেয়ার অফ প্যান্টস ডিড নট ফিট প্রপারলি, হি আস্কড ফর অ্যানোদার পেয়ার। ডি নাম্বার উত্তর হবে, এখানে অন্যগুলো উত্তর হবে না। এরপর আমরা চলে যাচ্ছি 3 নম্বরে। দ্য কমিটি হ্যাজ মেট, কমিটি কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনের পরে ভার্ব কী হবে? সিঙ্গুলার হবে। আর কালেকটিভ নাউনের জন্য প্রনাউন সব সময় ইট হবে, এটা মনে রাখবেন। দ্য কমিটি হ্যাজ মেট অ্যান্ড ইট হ্যাজ রিচড আ ডিসিশন, ডি নাম্বার উত্তর হবে। এখানে এ নাম্বার দিয়ে দিয়েছে, দ্যাটস ওয়াই ভুল। বি নাম্বার, ইট হ্যাজ ফর্মুলেটেড দ্যামসেলভস দিছে, এই জন্যই ভুল, কারণ কমিটির জন্য কখনো দ্যামসেলভ হবে না। তারপর ইটস ডিসিশন ওয়াজ রিচড, এটা সেন্টেন্সের স্ট্রাকচারগত ভুল। তাহলে ডি নাম্বার উত্তর হবে কি? ইট হ্যাজ রিচড আ ডিসিশন, এবং কমিটিরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে। আরেকটি কথা মনে রাখবেন, ডিসিশন ওয়ার্ডটা সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই হতে পারে। সিঙ্গুলার ওয়ার্ড, ডিসিশন ওয়ার্ডটা সিঙ্গুলার প্লুরাল উভয়ই হতে পারে, এটা মনে রাখবেন, কারণ এখান থেকে প্রশ্ন আসতে পারে। ডিসিশনস হতে পারে। আলফ্রেড আদামস হ্যাজ নট লিভড লোনলিনেসলি ইন টাইমস প্রিভিয়াস, তাহলে সেন্টেন্সটা কেমন অদ্ভুত, কারণ লোনলিনেসলি এরকম কোনো ওয়ার্ড নাই। নেভার বিফোর লিভড সোল, এটাও কেমন জানি অদ্ভুত, এটাও হবে না। এভার লিভড অ্যালোন বিফোর, এটাই হবে। তাহলে দেখেন বিফোরের আগে আমরা কি ইউজ করব? প্রেজেন্ট পারফেক্ট ইউজ করেছে, তাহলে হয়েছে আলফ্রেড অ্যাডাম হ্যাজ নট এভার লিভড অ্যালোন বিফোর, হ্যাজ নট এভার লিভড অ্যালোন বিফোর। তাহলে নেভারটা কেন হয় না? কারণ নট আছে, নেভার একসাথে হতে পারবে না। তাহলে এখানে সি নাম্বারটা উত্তর হবে। আলফ্রেড অ্যাডামস হ্যাজ নট এভার লিভড অ্যালোন বিফোর, সে আগে কখনো এখানে বসবাস করেনি। এরপরে জনস স্কোর অন দ্য টেস্ট ইজ দ্য হাইয়েস্ট, জনের স্কোর কিন্তু এই পরীক্ষায় অনেক বেশি ভালো। জনস স্কোর অন দ্য টেস্ট ইজ দ্য হাইয়েস্ট,
জনসের স্কোর এই পরীক্ষায় সবচাইতে বেশি ইন দ্য ক্লাস, এই ক্লাসে। হি শুড স্টাডি লাস্ট নাইট, হি শুড হ্যাভ স্টাডিড লাস্ট নাইট, হি মাস্ট হ্যাভ স্টাডিড লাস্ট নাইট, হি মাস্ট হ্যাড টু স্টাডি লাস্ট নাইট। তাহলে আমরা জানি ঘটনা অতীতকালের, ফলাফল বর্তমানকালের, এরূপ বুঝাতে মাস্ট হ্যাভ প্লাস বি3 হবে। তাহলে এখানে দেখো, তাহলে তার পরীক্ষার রেজাল্ট অনেক ভালো হয়ে গিয়েছে, এটা বর্তমানে ঘটেছে, তাহলে অবশ্যই সে অতীতকালে কোনো একটা ঘটনা ঘটেছে বা ঘটাইছে, তাহলে অবশ্যই সের জন্য আমরা কি ব্যবহার করব, মাস্ট হ্যাভ। তাহলে উত্তর কী হবে দেখো, জনস স্কোর অন দ্য টেস্ট ইজ দ্য হাইয়েস্ট ইন দ্য ক্লাস, হি মাস্ট হ্যাভ স্টাডিড লাস্ট নাইট। সে অবশ্যই গত রাতে কী করছিল, ভালো করে পড়াশোনা করেছিল। তুমি মনে করো এখন তোমার আজকে রেজাল্ট পাবলিশ হয়েছে, তাহলে অবশ্যই তুমি গত 3 মাস ভালো করে পড়াশোনা করেছিলা, মানে ভালো রেজাল্ট যেহেতু পাইছো। অথবা তুমি এখন বাসা থেকে বের হয়েছো, দেখতে পাচ্ছ রাস্তাঘাট ভিজে গেছে, তাহলে অবশ্যই গত রাতে কী হয়েছিল, বৃষ্টি হয়েছিল, তাহলে সেই জন্য তোমাদেরকে মাস্ট হ্যাভ প্লাস বি3 ইউজ করতে হবে, যেটা আমার মডাল প্লাস পারফেক্টিভ ক্লাসে আমি খুব বিস্তারিত বলেছিলাম। ঘটনা অতীতকালের, ফলাফল বর্তমানকালের, এরূপ বোঝালে মাস্ট হ্যাভ প্লাস বি3। ঘটনা এবং ফলাফল দুটি বর্তমানকালের হলে মাস্ট বি প্লাস বার প্লাস কি আইএনজি। যেমন হিজ ফোন ইজ বিজি নাও, হি মাস্ট বি কলিং সামওয়ান। তাহলে তাকে বিজি পাচ্ছি এখন, সে কারো না কারোর সাথে কথা বলছো কি এখন, দ্যাটস ওয়াই সেখানে কী করেছে, মাস্ট বি করেছে। এরপরে কোনো কাজ করা উচিত ছিল কিন্তু করা হয়নি, শুড হ্যাভ প্লাস বি3। কোনো কাজ করা উচিত ছিল না কিন্তু করা হয়েছে, শুডন্ট হ্যাভ প্লাস কি বি3। যেমন ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটার অর্থ হচ্ছে তোমার কাজটি করা উচিত ছিল, তার মানে তুমি করো নাই। ইউ শুডন্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তোমার কাজটি করা উচিত ছিল না, তার মানে তুমি কি করেছো। তাহলে এখানে 5 নম্বরের উত্তর হবে সি নাম্বার, হি মাস্ট হ্যাভ স্টাডিড লাস্ট নাইট। এরপরে আসো 6 নম্বর, হেনরি উইল নট বি এবল টু অ্যাটেন্ড দ্য মিটিং টু নাইট বিকজ। হেনরি উইল নট বি এবল, হেনরি সক্ষম হবে না, টু অ্যাটেন্ড দ্য মিটিং, ওই মিটিংয়ে উপস্থিত থাকার জন্য, টু নাইট আজ রাতে, বিকজ। তাহলে যেহেতু এদিকে ফিউচার আছে, পরবর্তীটা অবশ্যই কী হবে, ফিউচার হবে। সে কী করবে, হি উইল বি টিচিং আ ক্লাস, সে একটা ক্লাস নিতে থাকবে, সে উপস্থিত হতে পারবে না কারণ সে একটা ক্লাস নিতে থাকবে, তাহলে ওই সময় সে একটা ক্লাস নেবে। তাহলে এখানে মাস্ট টু টিচ এটা হবে না, অফ হি উইল টিচ এ ক্লাস এটা হবে না, হি উইল হ্যাভ টিচিং এ ক্লাস হবে না, উইল হ্যাভ টিচিং তো হয়ও না, তাহলে এখানে বি নাম্বার, হি উইল বি টিচিং আ ক্লাস, বি নাম্বার। এরপর 7 নম্বর আসো, হ্যাভিং বিন সার্ভ লাঞ্চ। তোমাদেরকে 1 মিনিট সময় দিব, এটা কোন টপিক থেকে আসছে সেটা আমাকে একটু কমেন্ট বক্সে জানাও। হ্যাভিং বিন সার্ভ লাঞ্চ, লাঞ্চ সার্ভ করে, দ্য প্রবলেম ওয়াজ ডিসকাসড বাই দ্য মেম্বার্স অফ দ্য কমিটি, দ্য কমিটি মেম্বার্স ডিসকাসড দ্য প্রবলেম, ইট ওয়াজ ডিসকাসড বাই দ্য কমিটি মেম্বার্স দ্য প্রবলেম, a discussion of the problem was made by the members of the committee। কোন টপিক থেকে আসে সেটা আগে বলো। এটা আসছে মূলত ড্যাংলিং পার্টিসিপল অথবা ইলজিক্যাল মডিফায়ার, ড্যাংলিং পার্টিসিপল অথবা ইলজিক্যাল পার্টিসিপল থেকে এসেছে। এটা কীরকম গ্রামার, প্রথম অংশের কাজটি যেই বা যারা করবে তাকে বা তাদেরকে দ্বিতীয় অংশের শুরুতে সাবজেক্ট আকারে দেখাইতে হবে। সেটা অ্যাক্টিভ করে সাবজেক্ট আকার দেখাতে পারলে অ্যাক্টিভ করে দিবেন, প্যাসিভ করে সাবজেক্ট আকার দেখাতে পারলে প্যাসিভ করে দেখা দিবেন। মূল কথা হচ্ছে প্রথম অংশে যে ভার্বটা থাকবে সেই ভার্বের কাজটা যার দ্বারা সম্পাদিত হয়েছে তাকেই দ্বিতীয় অংশের শুরুতে সাবজেক্ট আকার দেখাইতে হবে। এটাই হচ্ছে কি আপনার কি ড্যাংলিং পার্টিসিপলের নিয়ম। তাহলে দেখেন হ্যাভিং বিন সার্ভ লাঞ্চ, লাঞ্চ সার্ভ করবে অবশ্য কোনো না কোনো ব্যক্তি, তাহলে এখানে দ্য প্রবলেম করবে না, ইট করবে না, ডিসকাশনে করবে না, কে করবে, কমিটি। তাহলে উত্তর হবে কয় নাম্বার, বি নাম্বার, দ্য কমিটি মেম্বার্স ডিসকাসড দ্য প্রবলেম। এরপরে 8 নাম্বার, ফ্লোরিডা হ্যাজ নট ইয়েট রেটিফাইড দ্য অ্যামেন্ডমেন্ট অ্যান্ড। তাহলে ফ্লোরিডা হ্যাজ নট ইয়েট রেটিফাইড দ্য অ্যামেন্ডমেন্ট, এই যে সেন্টেন্সটা সেটা হচ্ছে নেগেটিভ একটা সেন্টেন্স, হ্যাজ নট যেহেতু আছে, তাহলে নেগেটিভ সেন্টেন্সে কখনো অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট হবে না, নেগেটিভ এগ্রিমেন্ট হবে। নেগেটিভ এগ্রিমেন্ট রুলসটা কীরকম, প্রথমে একটা নেগেটিভ সেন্টেন্স থাকবে, এরপর অ্যান্ড থাকবে, অ্যান্ডের পরে দুইভাবে সেন্টেন্স কারেক্ট করতে পারবেন, সাবজেক্ট প্লাস নেগেটিভ অক্সিলারি প্লাস আইদার, অথবা নাইদার প্লাস অক্সিলারি প্লাস কি সাবজেক্ট। তাহলে এখানে কী দিয়ে করবেন দেখেন, Florida has not yet ratified the amendment and several other states has not either. Several other states has not either, এটা ভুল হয়েছে কারণ several other states এর জন্য কখনো has not হবে না, have not হইতো, তাহলে এটা তখন কারেক্ট ছিল, এখন ভুল। তারপর দেখো neither has some of the other states, এখানে neither দেখে অনেক উত্তর করবে, neither দেখে অনেক উত্তর করে ফেলবে, কিন্তু দেখো স্যাররা neither এর পরে has আছে, তো সাম অফ দ্য আদার স্টেটস তো ফ্লুরাল, তো ফ্লুরালের জন্য কখনই কি হ্যাজ যাবে না, এটাও ভুল। তারপর সি নাম্বারটা দেখো, সাম আদার স্টেটস অলসো হ্যাভ নট আইদার, এটা তো পুরো স্ট্রাকচার গতই ভুল। ডি নাম্বারটা দেখো, নেইদার
হ্যাভ সেভারাল আদার স্টেটস। তাহলে অনেকেই কিন্তু শুরু ওই যে ফ্লোরিডা হ্যাজ দেখে যেখানে হ্যাজ দেখছে সেটা উত্তর করবে, কিন্তু আপনারা মনে রাখবেন পরবর্তীতে যখন নেইদার দিয়ে আপনি সেন্টেন্স শুরু করবেন তখন সাবজেক্ট কিন্তু পরবর্তীতে দেখবেন, তাহলে পরবর্তী সাবজেক্ট অনুসারে আপনাকে অক্সিলারি ভার্ব বসাইতে হবে। তাহলে এখানে সেভারাল আদার স্টেটস হচ্ছে ফ্লুরাল, তার জন্য কখনো হ্যাজ দিতে পারেন না আপনি, তাহলে আপনাকে কি দিতে হবে, হ্যাভ দিতে হবে, তখনই সেটা কারেক্ট হবে। তাহলে কি হবে, নেইদার হ্যাভ সেভারাল আদার স্টেটস হবে, ডি নাম্বার। এরপর হচ্ছে 9 নাম্বার। 9 নাম্বারটা একটু দেখেন, দ্য চেয়ারম্যান রিকোয়েস্টেড দ্যাট, chairman requested that the members study more carefully the problem was more carefully studied, with more carefulness the problem could be studied, the members study the problem more carefully। এখানে কোনটা হতে পারে আগে বলেন, এটা কোন টপিক থেকে এসেছে, যারা পারেন দ্রুত কমেন্ট বক্সে লিখবেন, কেমন? এটা আসছে মূলত সাবজাংটিভ থেকে। সাবজাংটিভ মানে কি, একজন ব্যক্তি চাই বা কিছু ব্যক্তি চাই আরেকজন ব্যক্তি বা আর কিছু মানুষ কিছু করুক অথবা না করুক, এটাকে বলা হচ্ছে সাবজাংটিভ। একজন ব্যক্তি চাই আরেকজন ব্যক্তি কিছু করুক বা না করুক, এগুলাকে বলে কি, সাবজাংটিভ। তাহলে সাবজাংটিভ ওয়ার্ডগুলোর পরে একটা দ্যাট থাকবে, দ্যাটের পরে বাড়বে কোন ফর্ম, বেস ফর্ম। যেমন আমি একজন শিক্ষক হিসেবে চাচ্ছি আমার সমস্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাক, এটা হচ্ছে সাবজাংটিভ। একজন ডক্টর তিনি চাচ্ছেন তার রোগীরা ধূমপান বন্ধ করুক, এটা হচ্ছে কি, সাবজাংটিভ। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চাচ্ছেন তার শিক্ষার্থীরা এই ইংরেজি স্পোকেনের কোর্সটা করুক, তাহলে এটা কি, সাবজাংটিভ। তাহলে কি বুঝলা, সাবজাংটিভ ওয়ার্ডগুলোর পরে অবশ্যই একটা কি থাকবে, দ্যাট থাকবে। যদি কখনো দ্যাট দেখতে না পাও সেখানে কি হবে, ইনফিনিটিভ হবে। এখন সাবজাংটিভ ওয়ার্ডগুলো কি কি সেটা মনে রাখতে হবে। সাবজাংটিভ ওয়ার্ডগুলো মনে রাখার জন্য আপনি একটা টেকনিক ফলো করতে পারেন। রূপা ইজ মডার্ন, RUPA রূপা, IS ইজ MODERN রূপা ইজ মডার্ন, মনে রাখবেন। তাহলে এটা কীভাবে ব্যাখ্যা হচ্ছে দেখেন, আর দিয়ে কি হচ্ছে, রিকোয়েস্ট রিকমেন্ড, ইউ দিয়ে আর্জ আর্জেন্ট, পি দিয়ে প্রপোজ প্রেফার, এ দিয়ে অ্যাডভাইস আস্ক, আই দিয়ে ইনসিস্ট ইম্পর্টেন্ট ইম্পারেটিভ, এস দিয়ে সাজেস্ট স্টিপুলেট, এম দিয়ে মুভ ম্যান্ডেটরি, ও দিয়ে অর্ডার অবলিগেটরি, ডি দিয়ে ডিমান্ড ডিক্রি, ই দিয়ে এসেনশিয়াল, আর দিয়ে রিকোয়ার, এন দিয়ে নেসেসারি। তাহলে এই সাবজেক্টিভ ওয়ার্ডগুলোর পর একটা দ্যাট থাকবে, দ্যাটের পর ভার্ব কোন ফর্ম, বেস ফর্ম হবে। সেটা প্রেজেন্ট টেন্সে থাকুক, ফার্স্ট টেন্সে থাকুক, সাবজেক্ট সিঙ্গুলার থাকুক, প্লুরাল থাকুক, কোনো কিছুই আসবে না মাথায়, তখন আপনি এরপরে দ্যাট দেখবেন, দ্যাটের পরে ডিরেক্ট ভার্বের কোন ফর্ম, বেস ফর্ম বসাবেন। আরও যদি বিস্তারিত জানতে চান ক্লিপস তোফেলের 183 নম্বর পেজে গিয়ে সেখানে যে এক্সাম্পলগুলো আছে একটু পড়ে নেবেন। যেমন আমি আপনাকে একটা বলতে পারি, I urge that, urge এটা সাবজাংটিভ ওয়ার্ড, I urge that he leave now, he leave 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 now। তাহলে এখানে দেখেন আপনি বলতে স্যার হি সিঙ্গুলার লিভস হবে না, না এখানে হবে না, কারণ এটা সাবজাংটিভ। অথবা আপনি বলতে পারেন I urge that to leave now, I urge that he leave now, অথবা I urge him to leave now, I urge him to leave now। আপনি দ্যাট ইউজ না করলে তখন কি ইউজ করবেন, ইনফিনিটিভ ইউজ করবেন। তাহলে এখানে কোনটা উত্তর হবে অলরেডি আপনারা বুঝতে পেরেছেন। দ্য চেয়ারম্যান রিকোয়েস্টেড দ্যাট দ্য মেম্বার্স স্টাডি দ্য প্রবলেম মোর কেয়ারফুলি, মানে আমাদের সদস্যরা কী করুক, যে কোনো পড়াশোনা, দ্য স্টাডি দ্য প্রবলেম, এই যে প্রবলেম সম্পর্কিত শিক্ষাগুলি কী করুক, কেয়ারফুলি পড়ুক, এটাই চাচ্ছে। তাহলে ডি নাম্বার উত্তর হবে। দ্যাটের পরে দ্য মেম্বার্স আছে এবং বার কী হবে, স্টাডি, বেস ফর্ম হবে। আশা করি বুঝতে পেরেছেন। 10 নাম্বার, ক্যালিফোর্নিয়া রিয়ালাইজ হ্যাভিলি অন ইনকাম ফ্রম ফ্রুট ক্রপস, ক্যালিফোর্নিয়া নির্ভর করে, প্রচণ্ড মাত্রায় নির্ভর করে অন ইনকাম, তাদের আয়, ফ্রম ফ্রুট ক্রপস, ওই যেগুলো ফল ফলাদি আছে শস্য, এই সমস্ত প্রোডাক্ট থেকে তারা ইনকাম বেশি করে। অ্যান্ড ফ্লোরিডা অলসো, এটা হবে না, ফ্লোরিডা টু এটা হবে না, কারণ এখানে অক্সিলারি নাই, ফ্লোরিডা ইজ অ্যাজ ওয়েল এটা হবে না, সো ডাস ফ্লোরিডা এবং ফ্লোরিডাও, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। তাহলে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট আছে কোথায়, ক্লিপস তোফেলের 98 নম্বর পেজে। এটা কীরকম, প্রথমে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকবে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের পর কী থাকবে, অ্যান্ড থাকবে, অ্যান্ডের পর দুইভাবে সেন্টেন্স শুরু করতে পারবেন, সাবজেক্ট প্লাস অক্সিলারি বা প্লাস টু, অথবা অলসো, অথবা সো দিয়ে শুরু করলে তাও অক্সিলারি ভার্ব দিবেন, এরপর কি দিবেন, সাবজেক্ট দিবেন। তবে মনে রাখতে হবে অক্সিলারি প্রথম অংশে যেরকম অক্সিলারি আছে সেই মানের অক্সিলারি এখানে বসাইতে হবে। যেমন প্রথম অংশে এম আছে, তাহলে দ্বিতীয় অংশে আপনি কি
এম অথবা ইজ অথবা আর বসাইতে হবে। সাবজেক্ট অনুসারে এমটা ইজে পরিবর্তন হইতে পারবে, কিন্তু টেন্সগত পরিবর্তন এখানে হইতে পারবে না, মনে রাখবেন। আর যখন মনে করেন অক্সিলারি থাকবে না, মেইন ভার্ব থাকবে, তখন ডু ডাজ ডিড নিয়ে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত অক্সিলারি থাকবে ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় অংশ সেম অক্সিলারি ব্যবহার করতে হবে। আর প্রথম অংশ যদি মেইন ভার্ব দিয়ে শুরু হয় তখন ডু ডাজ ডিড নিয়ে আসতে হবে। প্রেজেন্ট টেন্সের জন্য ডু ডাজ, আর ফার্স্ট টেন্সের জন্য কি ডিড। তবে প্রেজেন্ট টেন্সের ডু ডাজের মধ্যে প্লুরাল হচ্ছে ডু আর সিঙ্গুলার হচ্ছে কি ডাস, তবে এর ক্ষেত্রে ব্যতিক্রম ডু যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখানে দেখেন ক্যালিফোর্নিয়া রিয়ালাইজ হ্যাভিলি অন ইনকাম ফ্রম ফ্রুট ক্রপস অ্যান্ড, তাহলে এখানে কোনো অক্সিলারি নেই প্রথম যেই ক্লজটা সেই ক্লজটাতে, সেজন্য আমরা রিয়ালাইজ দেখে এটা প্রেজেন্ট টেন্স নির্ভর করেছি এবং তার জন্য আমরা কি ইউজ করবো, ডাস ইউজ করবো। সো ডাস ফ্লোরিডা, সো ডাস ফ্লোরিডা, অথবা ফ্লোরিডা ডাস অলসো, ফ্লোরিডা ডাস অলসো, অথবা ফ্লোরিডা ডাস টু, এটাও কিন্তু উত্তর হইতে পারতো। এরপরে আসো দ্য প্রফেসর সেইড দ্যাট, দ্য প্রফেসর সেইড দ্যাট, এটা ন্যারেশন থেকে এসেছে। সেইড যেহেতু আছে তাহলে অবশ্যই পরবর্তীতেও কী হবে, ফার্স্ট টেন্স হবে। দ্য প্রফেসর সেইড দ্যাট দ্য স্টুডেন্টস কুড হ্যান্ড ইন দেয়ার রিপোর্টস অন মানডে, বাকিগুলো ভুল হচ্ছে। দেখো সেইড দ্যাটের পর রিপোর্টস একটা ব্যক্তি বস্তু চলে আসছে, এটা হবে না। তারপর অনেকেই বলছে দ্য স্টুডেন্ট উইল বলছে, এটা হবে না। দ্য স্টুডেন্টস ক্যান বলছে, এটাও কি হবে না। তাহলে কোনটা, সি নাম্বার উত্তর হবে। এরপর সব 12 নাম্বার, দিস ইয়ার উইল বি ডিফিকাল্ট ফর দ্য অর্গানাইজেশন, এই বছর এই সংগঠনের জন্য অনেক বেশি কঠিন হবে। দিস ইয়ার উইল বি ডিফিকাল্ট ফর দিস অর্গানাইজেশন, এই বছর এই সংগঠনের জন্য অনেক বেশি কঠিন হবে। বিকজ, কারণ। তাহলে সংগঠনের জন্য আমরা সব সময় কি ইউজ করতে পারবো, সংগঠনের জন্য দিস ইয়ার উইল বি ডিফিকাল্ট ফর দিস অর্গানাইজেশন বিকজ দে হ্যাভ লাস্ট মানি ভলান্টিয়ার্স। আচ্ছা, আমরা একটা কথা জানি, সেটা হচ্ছে সংগঠন যেহেতু একটা কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনের জন্য কখনো দে ইউজ করা যাবে না, কি ইউজ করতে হবে, ইট ইউজ করতে হবে, সেটা একটু আগেই বলেছিলাম। তাহলে এ নাম্বারটা ভুল, কারণ এখানে কি বলছে, দে হ্যাভ লেস মানি অ্যান্ড ভলান্টিয়ার্স, এখানে দুইটা ভুল আছে। প্রথম ভুলটা হচ্ছে দে ইউজ করছে সেটা, আর দ্বিতীয় যে ভুলটা সেটা হচ্ছে ভলান্টিয়ার্সের আগে হচ্ছে লেস দিয়েছে, সেটা ভুল। কারণ ভলান্টিয়ার্স হচ্ছে কাউন্টেবল, কাউন্টেবল নাউনের আগে লেস আসবে না, মানির আগে লেস আসবে। কিন্তু এখানে লেস মানি অ্যান্ড ভলান্টিয়ার্স মানে কি জানো, এখানে লেস কথাটা ভলান্টিয়ারের সাথেও যাচ্ছে এমনটাই বোঝাচ্ছে। এখানে অ্যাপরা ভুল। বি নাম্বারটা দেখো, ইট হ্যাজ লেস মানি, তাহলে মানি আনকাউন্টেবল, আনকাউন্টেবল আগে লেস যেতেই পারে, অ্যান্ড ফিউয়ার ভলান্টিয়ার্স দেন ইট হ্যাড লাস্ট ইয়ার, তাহলে ভলান্টিয়ার আবার কাউন্টেবল, দ্যাটস তার আগে ফিউয়ার হয়েছে, তাহলে বি নাম্বারটা কারেক্ট। সি নাম্বার ডি নাম্বার এমনি কি ভুল। এরপর হচ্ছে 13 নাম্বার, 13 নাম্বার কি আছে একটু দেখো, দ্য টিচার্স হ্যাভ হ্যাড সাম প্রবলেমস ডিসাইডিং, এটা কোত্থেকে আসে একটু বলি, এটা আসছে তোমাদের এমবেডেড কোশ্চেন থেকে। কোত্থেকে আসে, এমবেডেড কোশ্চেন থেকে। দ্য টিচার্স হ্যাভ হ্যাড সাম প্রবলেমস ডিসাইডিং, ডিসাইডিং হোয়েন দে শুড রিটার্ন ইন দ্য ফাইনাল পেপার্স টু দ্য স্টুডেন্টস, এটা এমবেডেড কোশ্চেন থেকে আসছে। এখন তোমরা বলতে পারো স্যার এমবেডেড কোশ্চেন জিনিসটা কি, প্রথমে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে, এরপর মাঝখানে ডাব্লিউএইচ ওয়ার্ড থাকবে, ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে আমরা সচরাচর কি বসাই, যখন শুরুতে বসে অক্সিলারি ভার্ব বসাই, কিন্তু এখানে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে অক্সিলারি না বসে কি বসাবো, সাবজেক্ট বসাবো, আর শেষে কোশ্চেন মার্ক না বসে কি বসাবো, ফুল স্টপ বসাবো। নর্মাল ইন্টারগেটিভ সেন্টেন্স আমরা কি করি, হু আর ইউ অক্সিলারি, হু হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াটের পর ডু বসে, হাউ আর ইউ, হাউর পর আর বসে, অর্থাৎ প্রত্যেকটা ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে অক্সিলারি বা মডেল অক্সিলারি বসে যখন ইন্টারগেটিভ সেন্টেন্স হয়, এবং শেষে কোশ্চেন মার্ক থাকে। বাট এমবেডেড কোশ্চেন বিষয়টা হচ্ছে কোনো ইন্টারগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার ফলো করে না, এটি মূলত অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার ফলো করে। তাই কি করবেন, প্রথমে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আসবে, এরপর মাঝখানে ডাব্লিউএইচ ওয়ার্ড আসবে, ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে সাবজেক্ট আসবে, এবং শেষে কি ফুল স্টপ হবে। আর যখন দেখবেন আপনি অক্সিলারি বা মডেল অক্সিলারি দিয়ে শুরু হচ্ছে, তখনও মাঝখানে ডাব্লিউএইচ ওয়ার্ড আসবে এবং এরপর সাবজেক্ট বসবে, কিন্তু শেষে একটা কি বসবে, কোশ্চেন মার্ক বসবে। এটা হচ্ছে মূল কথা। এমবেডেড কোশ্চেন দুই ধরনের, একটা হচ্ছে ফুল স্টপ বসতে পারে, আর হচ্ছে কোশ্চেন মার্ক বসতে পারে। যখন সাবজেক্ট দিয়ে শুরু হবে তখন শেষে ফুল স্টপ, আর যখন অক্সিলারি মডেল অক্সিলারি দিয়ে শুরু হবে তখন কি কোশ্চেন মার্ক। যেমন কুড ইউ টেল মি, তুমি কি আমাকে বলবা, হোয়াট টাইম ইট ইজ, দেখো হোয়াট টাইমের পর সাবজেক্ট বসে ইট ইজ, নাহলে কিন্তু ইন্টারগেটিভে হোয়াট টাইম ইজ ইট হয়, হোয়াট টাইম ইট ইজ, এবং শেষে কী হবে, কোশ্চেন মার্ক হবে। আশা করি এমবেডেড কোশ্চেন বিষয়টা বুঝতে পেরেছ। এরপর হচ্ছে 14 নাম্বার, শি ওয়ান্টেড টু সার্ভ সাম কফি টু হার গেস্ট, সে তার গেস্টকে কিছু কফি সার্ভ করতে চেয়েছিল। হাউএভার, যদিও শি হ্যাড অন মেনি সুগার, সুগার আগে মেনি হবে না, এটা বল। দেয়ার ওয়াজ নট গ্রেট অ্যামাউন্ট অফ সুগার, এটাও বল। এরপর আসো,
শি ডিড নট হ্যাভ মাস সুগার, যদিও তার কাছে কী ছিল না, যথেষ্ট পরিমাণে কী ছিল না, সুগার ছিল না। তাহলে হাউএভার পর সাবজেক্ট হয়, সেই জন্য আমরা কি শি ইউজ করছি। এখানে বি নাম্বারটা উত্তর বল। তাহলে শি ডিড নট হ্যাভ মাস সুগার, সি নাম্বারটা কারেক্ট। এরপরে আসো আমাদের 15 নাম্বার, there has not been a great response to the sale. There has not been a great response to the sale. Does there, hasn't there, hasn't it, has there. অবশ্যই এখানে যেহেতু কি আছে, নেগেটিভ আছে, তাহলে ট্যাগ কোশ্চেন হবে কি পজিটিভে। এখানে হ্যাজ যেহেতু আছে, হ্যাজ দেয়ার হবে, কি হবে, হ্যাজ দেয়ার। আশা করি 15 নম্বর পর্যন্ত সবার কাছে ক্লিয়ার হয়েছে। এরপরে আসো আমরা চলে যাচ্ছি আমাদের 16 নম্বর প্রশ্নে। এটা হচ্ছে পিন পয়েন্টিং এরর। এখান থেকে কোনটা ভুল সেটা বের করবে। এতক্ষণ আমরা যেটা শুদ্ধ সেটা বের করছি, এখন এখানে যে 4টা অপশন দেওয়া থাকবে, সে 4টা অপশন থেকে কোন অপশনটাই ভুল সেটা বের করব। 16 নম্বর দেখো, দ্য মেইন অফিস অফ দ্য ফ্যাক্টরি ক্যান বি ফাউন্ড ইন ম্যাফল স্ট্রিট ইন নিউ ইয়র্ক সিটি। তাহলে এখানে দেখো কোথায় বল, এ নাম্বার ভুল নাই, দ্য মেইন অফিস হতেই পারে, এটা হচ্ছে নাউন ফ্রেজ। অফ দ্য ফ্যাক্টরি ক্যান বি ফাউন্ড, পাওয়া যেতেই পারে, মডাল অক্সিলারির পরে বি থাকবে, বির পরে বি3 হতেই পারে। ইন ম্যাফল স্ট্রিট হবে না, অন ম্যাফল স্ট্রিট, যে কোনো রাস্তার উপরে বোঝাতে আমরা কি ব্যবহার করব, অন ইউজ করব। অন ম্যাফল স্ট্রিট ইন নিউ ইয়র্ক সিটি, যে কোনো শহর আগে ইন বুঝতে পারে। যদি ক্লাসগুলি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের শিপন্স ইংলিশ পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো না, সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দাও। এরপরে 17 নম্বর, because there are less members present tonight than there were last night, we must wait until the next morning to vote. এখানে সব কিছু ঠিক আছে, দেনটাও ঠিক আছে। কেন যে লেস মেম্বার্স আনকাউন্টেবল নাউন, তাহলে লেস যেহেতু আছে তাহলে কম্পারেটিভ ডিগ্রি, দ্যাটস দেন বসেছে। তারপর হচ্ছে এখানে যেহেতু ফার্স্ট টেন্স এসে আর বসেছে, লাস্ট নাইট আছে, সমস্যা নেই। কিন্তু কোথায় বল, মেম্বার্স হচ্ছে তোমার হচ্ছে কাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল নাউনের আগে কখনো মেম্বার্স হইতে লেস হইতে পারে না, কি হতে পারে, ফিউয়ার হইতে পারে। তাহলে এখানে আমার এ নাম্বারটা ভুল হয়েছে। বিকজ দেয়ার আর fewer members present tonight than there were last night, we must wait until the next meeting to vote. এখানে এ নাম্বার বল। তারপরে এ নাম্বার বল মানে এ নাম্বার উত্তর। ডেভিড ইজ পার্টিকুলারলি ফন্ড অফ কুকিং, তাহলে ফন্ড অফের পরে কুকিং হয়েছে, প্রেপোজিশন পর বার প্লাস আইএনজি হয়, হয়েছে, কোনো সমস্যা নেই। অ্যান্ড হি অফেন কুকস, অফেন মানে মাঝে মাঝে, কুকস রান্না করে, রিয়েলি ডেলিশিয়াস ফুল। তাহলে এখানে কয় নাম্বারটা বল, এখানে অবশ্যই ডি নাম্বারটা বল। কারণ রিয়েলি ওয়ার্ডটা স্পোকেনের সাথে রিলেটেড, স্পোকেনের সাথে এই এক্সপ্রেশনটা যায়, রিয়েলি ওয়ার্ডটা রিটেনের সাথে ভেরি যাবে, তাহলে ডি নাম্বারটা বল। এখানে দিব ভেরি ডেলিশিয়াস মিলস। ডেলিশিয়াস ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, যত প্রকার আউস দেখবা প্রত্যেকটা আউস কিন্তু অ্যাডজেক্টিভেরই কাজ করে। এরপর হচ্ছে 19 নাম্বার, দ্য প্রোগ্রেস মেড ইন স্পেস ট্রাভেল ফর দ্য আর্লি 1960 ইয়ার্স রিমার্কেবল। তাহলে এখানে দেখো কোথায় বল, দ্য প্রোগ্রেস ঠিক আছে, মেড ঠিক আছে, ইন স্পেস ঠিক আছে, এখানে হচ্ছে ফর যেখানে দিয়েছে সেটাকে সেখানে বল আছে। 1960 সাল শুরুর সময় দেওয়া আছে, শুরুর সময় দেওয়া থাকলে ফর হয় না, কি হয়, সিন্স হয়। এরপরে 20 নাম্বার, সান্দ্রা হ্যাজ নট রিয়ারলি, তাহলে হ্যাজ নট রিয়ারলি আর পড়ারও দরকার আছে বলে মনে হয় না, কারণ দুইটা নেগেটিভ ওয়ার্ড কখনো একসাথে বুঝতে পারে না। এ নাম্বারে বল, সান্দ্রা হ্যাজ নট রিয়ারলি মিসড আ প্লে অর কনসার্ট সিন্স শি ওয়াজ 17 ইয়ার্স ওল্ড। এখানে আপনাদের এ নাম্বারটা বল। এরপর 21 নাম্বার, দ্য গভর্নর হ্যাজ নট ডিসাইডেড হাউ টু ডিল উইথ দ্য নিউ প্রসিডিউরস অলরেডি। আমরা এখানে ডি নাম্বারে ভুল পাচ্ছি, কেন দেখো, কারণ আমরা জানি অলরেডি এবং ইয়েটের ব্যবহার। অলরেডি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বের পরে বসে, ইয়েট নেগেটিভ সেন্টেন্সের শেষে বসে। ইয়েট চাইলে আপনার অক্সিলারি ভার্বের পরেও বসতে পারে, তখন কী হবে, ইনফিনিটিভ হবে। যেমন দেখেন, আই হ্যাভ অলরেডি, তাহলে হ্যাভের পর অলরেডি অক্সিলারি ভার্বের পরে বসে, আই হ্যাভ অলরেডি ডান মাই হোমওয়ার্ক, ঠিক আছে। আবার ইয়েট দিয়ে যখন করব, আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক ইয়েট, গেল। এরপর আবার যদি আমি ইয়েটটাকে মাঝখানে নিয়ে আসি, আই হ্যাভ ইয়েট টু ডু মাই হোমওয়ার্ক। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এখানে ডি নাম্বারটাই বলে, এখানে ইয়েট হবে ডি নাম্বারে, নেগেটিভ সেন্টেন্স যেহেতু আছে। তার 22 নাম্বার, দেয়ার ওয়াজ আ ভেরি ইন্টারেস্টিং নিউজ। এখানে বি নাম্বারটাই বল, যেহেতু নিউজ আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল নাউনকে তুমি কিভাবে আ ভেরি ইন্টারেস্টিং নিউজ বলতে পারো। আনকাউন্টেবল নাউনের আগে তো কখনো তুমি এবং এন ইউজ করতে পারবা না, এটাকে গণনা করা যায় না, দ্যাটস এখানে বি নাম্বার এই ভুল। দেয়ার ওয়াজ আ ভেরি ইন্টারেস্টিং নিউজ অন দ্য রেডিও দিস মর্নিং অ্যাবাউট দ্য আর্থকুইক ইন ইতালি। এখানে বি নাম্বারে ভুল। এরপর 23 নাম্বার, the professor had already given the homework assignment when he had remembered that Monday was a holiday. এখানে তোমার হচ্ছে বি নাম্বারে বল। হয়েনের আগে যেহেতু কি আছে, ফার্স্ট পারফেক্ট আছে, আগে হয়েনের আগে যেহেতু ফার্স্ট পারফেক্ট, হ্যাড অলরেডি গিভেন আছে, পরে হবে ফার্স্ট ইনডিফিনিট, তাহলে এখানে হবে হয়েন হি রিমেম্বার্ড দ্যাট মানডে ওয়াজ এ হলিডে, ঠিক আছে। এখানে বি নাম্বারে বল।
এরপর হচ্ছে 24 নম্বর, হ্যাভিং বিন বিটেন বাই দ্য পুলিশ ফর স্ট্রাইকিং অ্যান অফিসার, একজন অফিসারকে স্ট্রাইক করাই পুলিশ তাকে কী করছিল, বেদম প্রহার করছিল। দ্য ম্যান উইল ক্রাই আউট ইন পেইন, তাহলে যেহেতু তাকে আঘাত করা হয়েছিল, মারা হয়েছিল, সে তখনই কান্না করবে, পরে কান্না করবে এমনটা নয়। এখানে বলছে উইল ক্রাই আউট হবে না, কী হবে, দ্য ম্যান ক্রাইড আউট ইন পেইন, তখন কান্না করছিল, এখানে ডি নাম্বারটাই বল। এরপর হচ্ছে 25 নাম্বার, দিস টেবল ইজ নট স্টাডি ইনাফ, এটা ঠিক আছে, কারণ স্টাডি অ্যাডজেক্টিভ এরপর ইনাফ, আমরা জানি অ্যাডজেক্টিভের এবং অ্যাডভার্বের পরে ইনাফ, নাউনের আগে ইনাফ, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে ইনাফ, নাউনের কি আগে ইনাফ হয়, এবং অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে যে ইনাফটা হয় সেটাকে আমরা অ্যাডভার্ব বলবো, নাউনের আগে যে ইনাফটা হয় সেটাকে অ্যাডজেক্টিভ বলবো, মনে রাখবা। দিস টেবল ইজ নট স্টাডি ইনাফ টু সাপোর্ট আ টেলিভিশন অ্যান্ড দ্যাট ওয়ান প্রবাবলি ইজ নট নেইদার কখনো হবে না, কারণ দুইটা নেগেটিভ একসাথে বুঝতে পারেন, ইজ নট এইদার হইতে পারে। দ্য ব্রিজ ওয়াজ হিটিং বাই, এরকম হবে না, ফেসিভ ভয়েসে আমরা জানি দ্য ব্রিজ ওয়াজ হিট বাই হতে পারে, হিটিং বাই হতে পারে না, অথবা ওয়াজ বিং হিট বাই এরকম হইতে পারে, তাহলে এ নাম্বারে বল। দ্য ব্রিজ ওয়াজ হিট বাই এ লার্জ শিপ ডিউরিং আ সাডেন স্টর্ম লাস্ট উইক। 27 নাম্বার, দ্য কোম্পানি রিপ্রেজেন্টেটিভ সোল্ড টু দ্য ম্যানেজার আ সুইং মেশিন ফর $40। কখনো সোল্ডের সাথে কি যাবে না, টু যাবে না, অবজেক্ট যখন থাকবে অবজেক্টকে কখনো টু দ্বারা যুক্ত করা যায় না। দ্য কোম্পানি রিপ্রেজেন্টেটিভ সোল্ড দ্য ম্যানেজারকে বিক্রি করছে, এখানে টু দেওয়াটা ইরিলিভেন্ট, এখানে টু ইউজ করবা যাবে না, টোল্ডের সাথে টু ইউজ করা যাবে না, আস্কডের সাথে টু ইউজ করা যাবে না, অ্যাডভাইসডের সাথে টু ইউজ করা যাবে না, সোল্ডের সাথে টু ইউজ করা যাবে না, তাহলে কী হবে, দ্য কোম্পানি রিপ্রেজেন্টেটিভ সোল্ড দ্য ম্যানেজার আর সুইং মেশিন ফর $40। ডলার্স ফ্লুরাল হইতে পারে, টাকা ফ্লুরাল হইতে পারে না, অ্যাস যুক্ত করা যাবে না, আর কি ফ্লুরাল হইতে পারে, অ্যাস যুক্ত করা যাবে না, টাকাস বলা যাবে না, ডলার্স বলা যাবে। 28 নাম্বার, দ্য ট্যাক্সি ড্রাইভার টোল্ড দ্য ম্যান টু ডোন্ট অ্যালাউ, মানে কি করতে, অ্যালাউ না করতে, হিজ ডিসঅবিডিয়েন্ট সান, তার অবাধ্য সন্তানকে, টু হ্যাং আউট ইন দ্য উইন্ডো, তাহলে এখানে কোথায় বলে একটু দেখো, দ্য ট্যাক্সি ড্রাইভার টোল্ড দ্য ম্যান, টু ডোন্ট অ্যালাউ এরকম হবে না, টু ডোন্ট অ্যালাউ নামে কোনো কিছু নেই, নট টু অ্যালাউ হবে, কী হবে, নট টু অ্যালাউ। আমরা ন্যারেশন করার সময় ইম্পারেটিভ সেন্টেন্সে পড়েছিলাম, ইম্পারেটিভ সেন্টেন্সে কনজাংশনে টু অথবা নট টু বসে, যেমন দ্য মাদার সেড টু দ্য বয় নট টু টেল এ লাই, দ্য মাদার অ্যাডভাইস দ্য বয় নট টু টেল এ লাই, এরকম আর কি, টু ডোন্ট অ্যালাউ এরকম কোনো কিছু নেই, কী হবে, নট টু অ্যালাউ হবে। দ্য ট্যাক্সি ড্রাইভার টোল্ড দ্য ম্যান নট টু অ্যালাউ হিজ ডিসঅবিডিয়েন্ট সান টু হ্যাং আউট ইন দ্য উইন্ডো। এরপর 29 নাম্বার, দিস টেলিভিশন আর কোয়াইট পপুলার ইন ইউরোপ, ঠিক, কোয়াইট মানে সম্পূর্ণ জনপ্রিয়, ইন ইউরোপে, বাট দোজ ওয়ান্স আর নট, দোজ ওয়ান্স এরকম হতে পারে না, দোজ ওয়ান হতে পারে অথবা ওয়ান্স হতে পারে, এখানে দোজ ওয়ান্স একসাথে দুইটা ফ্লোরাল ফর্ম হইতে পারে না, তাহলে সেটা ভুল, তাহলে সি নাম্বারটাই ভুল। এবার 30 নাম্বার, হারবে সেলডম মানে কদাচিৎ, এটা নেগেটিভ ওয়ার্ড, হারবে সেলডম ফেস হিজ বিলস অন টাইম, হারবে তার বিল অন টাইমে খুব কমই পরিশোধ করতে পারে, অ্যান্ড হিজ ব্রাদার ডাস টু, এটা হবে না, কারণ এটার নেগেটিভ এগ্রিমেন্ট দরকার, এখানে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট করা হয়েছে, তার নেগেটিভ এগ্রিমেন্ট মানে এইদার এবং নেইদারের ব্যবহার, তাহলে এখানে কী হবে, অ্যান্ড হিজ ব্রাদার ডাস নট এইদার, অথবা নেইদার ডাস হিজ ব্রাদার, এখানে এরকমই হবে, তার ডি নাম্বারটা ভুল, এখানে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট করা হয়েছে সেজন্য। 31 নাম্বার, দ্য প্রাইস অফ ক্রুড অয়েলের প্রাইস ইউজড টু বি আ গ্রেট ডিল লয়ার দেন নাও ওয়াজন্ট ইট, এখানে ওয়াজন্ট ইট কেন আনবো, শুরুতে তো আমার কোথাও ওয়াজ নাই, তাহলে আমার যেহেতু ওয়াজ নাই, ওয়াজ আনতে পারবো না, আমি বানাই আনতে পারবো সেরকম 3টা বার, ডু ডাজ ডিড, তাহলে এখানে যেহেতু ইউজড ফার্স্ট টেন্স আছে, আমি কি করতে পারবো, ডিড অন ডিড করতে পারবো, অন্য কোনো কিছু করতে পারবো না। এরপর হচ্ছে 32 নম্বর, when an university formulates new regulation it must relay its decision to the students and faculty, তাহলে এখানে অ্যান ইউনিভার্সিটি কখনো হবে না, আই ইউনিভার্সিটি হবে, কি হবে, আ ইউনিভার্সিটি, কারণ ইউনিভার্সিটি ইউ যে সাউন্ডটা এটা হচ্ছে বাওয়াল সাউন্ড, কি সাউন্ড, বাওয়াল সাউন্ড না, এটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, ইউ ল্যাটারটা হচ্ছে বাওয়াল, কিন্তু ইউ যে সাউন্ড এটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, তাহলে কনসোনেন্ট সাউন্ডের ক্ষেত্রে কখনো অ্যান বসে না, কি বসে, এ বসবে। এরপর সে 33 নাম্বার, জিম ওয়াজ আপসেট লাস্ট নাইট বিকজ হি হ্যাড টু ডু
মেনি হোমওয়ার্কস, হোমওয়ার্ক আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনটাকে কখনো মেনি বসতে পারে না, কি বসতে পারে, মাছ বসতে পারে, তবে মাছ বসলো হোমওয়ার্কস হবে না, হোমওয়ার্ক হবে। আনকাউন্টেবল নাউনের সাথে কখনো এস বাই যোগ করা যাবে না। এরপর হচ্ছে 34 নাম্বার, দেয়ার ইজ সাম সিজার্স, সাম সিজার্স যেহেতু আছে, সিজার্স এটা হচ্ছে জন্মগতভাবে প্লুরাল, তার জন্য কখনো ইজ যাবে না, কি যাবে, আর যাবে, তাহলে ইজটা এখানে ভুল হয়েছে। দেয়ার ইজ সাম সিজার্স হবে না, দেয়ার আর সাম সিজার্স ইন দ্য ডেস্ক ড্রয়ার ইন দ্য বোর্ড বেডরুম ইফ ইউ নিড দ্যাম। 35 নম্বর, দ্য বোর্ড অফ রিয়ালটর্স ডাজ নট হ্যাভ এনি ইনফরমেশনস অ্যাবাউট দ্য ইনক্রিজ ইন রেন্ট ফর দিস এরিয়া। ইনফরমেশনস নামে কোনো কিছু নাই, ইনফরমেশন হবে। আনকাউন্টেবল নামের সাথে কখন আসবে যোগ করা যাবে না। 36 নম্বর, জর্জ ইজ নট ইনাফ ইন্টেলিজেন্ট টু পাস দিস ইকোনমিক্স ক্লাস উইদাউট হেল্প। ইন্টেলিজেন্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে কিন্তু ইনাফ হবে, ঠিক আছে, ইনাফ ইন্টেলিজেন্ট না, ইন্টেলিজেন্ট ইনাফ হবে, গুড ইনাফ হবে, স্মার্ট ইনাফ হবে, ঠিক আছে, গুড ইনাফ হবে। সো এখানে এ নাম্বারটা ভুল, এখানে হবে জর্জ ইজ নট ইন্টেলিজেন্ট ইনাফ টু পাস দিস ইকোনমিক্স ক্লাস উইদাউট হেল্প। 37 নম্বর, দেয়ার আর সো মাচ পিপল, পিপল যেহেতু কাউন্টেবল, সো মাচ হবে না, সো মেনি পিপল, দেয়ার ওয়ার সো মেনি পিপল ট্রাইং টু লিভ দ্য বার্নিং বিল্ডিং দ্যাট দ্য পুলিশ হ্যাড আ গ্রেট ডিল অফ দ্য ট্রাবল কন্ট্রোলিং দেম। 38 নম্বর, জন লিভড ইন নিউ ইয়র্ক সিন্স 1962 1975। এরকম দুটো সাল থাকলে কখনো সিন্স হবে না, এখানে হবে ফ্রম এবং টু, ফ্রম 1962 1975, বাট হি ইজ নাও লিভিং ইন ডেট্রয়েট। 39 নাম্বার, দ্য ফায়ার বিগান ইন দ্য ফিফথ ফ্লোর, এরকম ফ্লোর বুঝালে অন দ্য হবে, কখনো ইন দ্য হবে না। দ্য ফায়ার বিগান অন দ্য ফিফথ ফ্লোর অফ দ্য হোটেল বাট ইটস সুন, সুন মানে হচ্ছে শীঘ্র, এটা অ্যাডভার্ব, সুন এটা অ্যাডভার্ব ওয়ার্ড, স্প্রেড প্রসার হয়ে যাবে টু অ্যাডজাসেন্ট ফ্লোর, তার নিকটবর্তী একটা ফ্লোরে ছড়িয়ে যাবে, এটা বলছি। এরপরে আছে 40 নাম্বার, 40 নাম্বারটা কি বলছে দেখো, মিস্টার অ্যান্ডারসন বট লাস্ট উইক আ নিউ স্পোর্টস কার, হাউএভার she has yet to learn how to operate the manual gear shift। এখানে কোথায় বলে একটু দেখো, মিস্টার অ্যান্ডারসন বট, আমরা যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব, তাহলে এখানে লাস্ট উইক আগে দিয়ে দিচ্ছে, সেটা ভুল, তাহলে কি হওয়ার কথা ছিল, অ্যানিউ স্পোর্টস কার আগে হওয়ার কথা ছিল। মিস্টার অ্যান্ডারসন বট অ্যানিউ স্পোর্টস কার লাস্ট উইক। সো আশা করি বুঝতে পেরেছ, আমরা এইখানে যে আজকে একটা প্র্যাকটিস টেস্ট 1 করেছে, এরকম আরও 5টা প্র্যাকটিস টেস্ট আসবে ইনশাআল্লাহ। সেইগুলো যদি ভালো করে এভাবে পড়তে পারো, যেভাবে আমি পড়িয়েছি না টেনে যদি পড়তে পারো, ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট আশা করতে পারি। আর যদি ক্লাসটি করে উপকৃত হয়ে থাকো, অবশ্যই বন্ধুদেরকেও জানিয়ে দেবা আমাদের ক্লাসগুলির ব্যাপারে। সো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আমার জন্য দোয়া করবা, তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল, তোমাদের বাবা মায়ের স্বপ্ন সত্যি হোক, তোমাদের স্বপ্ন পূর্ণতা পাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।